আসসালামু আলাইকুম। ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি খাসির ভুনা মাংসের রেসিপি নিয়ে এসেছি, যেটা খুবই সুস্বাদু মজাদার হবে। এই রেসিপিটা আমি আজকে খুব সহজভাবে রান্না করে দেখাবো, যেটা আমার ব্যাচেলার ভাইয়া আপুদের জন্য খুব হেল্পফুল হবে। চলুন দেখে নেই রেসিপিটা। তার জন্য আমি 1 কেজি খাসির মাংস নিয়েছি। হাড় চর্বি সহ 1 কেজি খাসির মাংস নিলাম। তো আমি এটাকে এবার ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। যেহেতু এটা ভুনা মাংস হবে, পেঁয়াজটা একটু বেশিই লাগবে। আর দিচ্ছি 7-8টা কাঁচামরিচ ফালি। দিলাম রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ, আর দিব জিরা বাটা 1 টেবিল চামচ। এবার দিব আমি হলুদ গুঁড়ো 1.5 টেবিল চামচ, আর দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ। ঝাল কম বেশি করতে পারবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি আজকে রান্নাটা করব সরিষার তেল দিয়ে। 2 টেবিল চামচ সরিষার তেল নিলাম। এবার মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। সরিষার তেলটা দিলে ম্যারিনেটের সময় মাংসের সাথে মশলাটা ভালোভাবে লেগে যাবে। তো এইভাবে হাতের সাহায্যে মেখে নিলাম। এইভাবে রেখে দিব আমি 30 মিনিট। ম্যারিনেট করে মাংসটা যত বেশি সময় রাখা যাবে, মাংসের টেস্টটাও তত বাড়বে, আর রান্না করতেও খুবই কম সময় লাগবে। এবার আমি রান্নায় চলে যাব। তার জন্য আমি একটা চুলাতে কড়াই নিয়ে নিয়েছি। এবার দিব আমি সরিষার তেল 1/2 কাপ, আর দিব গোটা মশলা। তেজপাতা দিয়েছি 2টা, এলাচ দিয়েছি 7টা, দারচিনি 4-5 টুকরা, লবঙ্গ, সবগুলো গোটা মশলা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিব। গোটা মশলা থেকে যখন ভালো একটা ফ্লেভার আসবে, তখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আবারও আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নিব। লালচে রং ধারণ করা পর্যন্ত আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব। এভাবে পেঁয়াজ কুচিটা যখন ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মাংসটা। আমি 30 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাংসটা এখন দিয়ে দিব। এবার আমি বোলের ভিতরে একটু পানি দিয়ে ধুয়ে সেটা দিয়ে দিব। খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিব। আর দিব আমি এই পর্যায়ে ধনিয়া গুঁড়াটা। ধনিয়া গুঁড়া দেব 2 টেবিল চামচ। আমি ম্যারিনেট করার সময় দেইনি, কারণ এই পর্যায়ে ধনিয়া গুঁড়াটা দিলে মাংসের ভিতরে সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা খাসির গন্ধটাকে দূর করে। খেতে খুবই দারুণ মজার হয়। তো এইভাবে আমি ঢেকে দিব। 10 মিনিট পরে আমি ফিরে আসব। 10 মিনিট পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিব খুন্তি দিয়ে। অনেকটাই পানি উঠে যাচ্ছে, তবে আমি এক্সট্রা কোনো পানি দিব না। মাংস থেকে যে পানিটা উঠবে ওটা দিয়েই আমি কষিয়ে নেব। আবারও ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আবারও ফিরে আসব। তো এইভাবে খুন্তি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে, মাংসের টেস্টটাও তত বেশি বাড়বে। কষানোর উপর নির্ভর করবে আমার মাংসের রান্নার স্বাদ। তো অবশ্যই ধৈর্য নিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিতে হবে। এইভাবে আমি 30 মিনিট মাংসটাকে কষিয়ে নিয়েছি, আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এবার যেটুকু পানি আছে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তেলটা ভেসে উঠেছে।
তো এইভাবে খাসির মাংসটা কষিয়ে নিলে খাসির মাংসের যে একটা বাজে গন্ধ আছে সেটা থাকবে না, খেতেও অনেক বেশি টেস্টি হয়। তো যত ভালোভাবে কষানো যাবে মাংসের স্বাদটাও তত বেশি বাড়বে। তো আমার মাংসটা অলরেডি কষানো শেষ হয়ে গেছে। এবার আমি দিব পানি। পানিটাকে আমি গরম করে নিয়েছি। গরম পানিটা মাংসে দিলে মাংসের স্বাদটা বাড়ে এবং মাংসটাও খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো আমি এইভাবে 2 কাপ পানি দিয়ে দিয়েছি মাংসে। 2 কাপ পানি দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 30 মিনিটের মতো রান্না করে নিব। এবার চুলার আঁচটাকে রাখবো মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি ঢাকনা খুলে দিলাম। এর মাঝে মাঝে আমি খুন্তির সাহায্যে নেড়ে নিয়েছি তলের নিতে যেন না লেগে যায়। তো আমি আরও একবার নেড়ে চেড়ে নিচ্ছি। তো আর একটু সিদ্ধ হবে মাংসটা, 10 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি দিব একটা ভাজা মশলা। 1 চা চামচ জিরে নিয়েছি আর নিয়েছি 3টা এলাচ, একটা দারচিনির টুকরো। তো সবগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এই মশলাটা মাংসে দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো দিয়ে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখেছি। তো আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আমি যে প্রসেসে মাংসটা রান্না করলাম আপনারা সেম এই প্রসেসে রান্না করলে মাংসর স্বাদটা অনেক বেশি মজার হবে। আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।